আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? জি, নিঝুম। নিজুম। জি, আপনার বাসা কোথায়? যাত্রাবাড়ি। ঢাকা যাত্রাবাড়ি। জি। আচ্ছা আপু আপনার একটা জীবনের কাহিনী বলবেন যে আপনার দুঃখে কষ্টের বা সব মিলিয়ে একটা কাহিনী শুনতে চাচ্ছি। একটু বললে ভালো হতো। আসলে মানুষের সুখের সময় তখনই থাকে যখন অনেক মানুষ একসাথে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সুখের দিন হচ্ছে গিয়ে টাকা। ঢাকা। টাকা ছাড়া মানুষের সুখ নেই। তো আমার সুখের সময় ছিল আমার টাকা। যখন আমার সুখের সময় ছিল তখন আমার সবাই ছিল। বাট এখন আমার দুঃখের সময়তে আমার কেউ নেই আমার কাছে। এখন বর্তমানে কি করতেছেন? কিছুই করি না। আপনি কি পড়াশোনা করেন? না। আগে কোনো পড়াশোনা করছেন? হ্যাঁ, করেছি। কোন পর্যন্ত পড়ালেখা করছেন? এটা সিক্রেট বলা যাবে না। না একটু বলেন শুনি। না, না, এটা বলা যাবে না, এটা হাইড সিক্রেট। থাক। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনার জীবনে কষ্ট আছে কোনো দুঃখ কষ্ট একটু শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, জীবনে দুঃখ কষ্ট মিলেই তো জীবন, তাই না? বাট দুঃখ আমি আর মুখে প্রকাশ করতে চাই না। আসলে দুঃখ মানুষের মনে থাকাই ভালো। তা আমি চাচ্ছি না সেটা আমি প্রকাশ করতে। মানে অনেক আছে না যে গার্লফ্রেন্ড নিয়ে ছেঁকা খায় অনেক দুঃখ কষ্ট জীবনে। হ্যাঁ, আমার একটা প্রিয় মানুষ ছিল যার কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি। বাট আমি তাকে অনেকটা ভালোবাসছি। বাট সে তার সবটুকু দিয়ে অভিনয় করে ধন্যবাদ তাকে। সবশেষে একটা কথা বলতে চাই, তাকে ধন্যবাদ তার এত সময় নষ্ট করে আমার মহামূল্যবান জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আপনার জীবন কি নষ্ট করছে বরবাদ নাকি? হ্যাঁ, ওকে এত ভালোবাসছি, সে এখন ছেলেটার আরেকজনের দেশের বাড়ি কাছে। কোথায়? বলা যাবে না। এটা বলা যাবে না, এটা হাইড থাকবে। এইটাও হাইট থাকবে। বর্তমানে জীবন যাপন কেমন চলতেছে আপনার? জি, আলহামদুলিল্লাহ। যেমনটা থাকলে একটা মেয়ে মানুষ একাকিত্ব থাকতে ইচ্ছে করে। আর আপনার ওই যে মা বাবা কি করে? আমার মা হাউসওয়াইফ, বাবা অসুস্থ, ভাই কাজ করে। ভাই কি কাজ করে? ভাই বাইরে থাকে। ভাই থাকে। হুম। আপনার পড়াশোনার দিক দিয়ে কেমন গেছে দিনকাল? অনেক ভালো ছিল। স্কুল স্কুল লাইফ লাইফ কেমন কাটছে? গুলা অনেক ভালো ছিল। যেমন হচ্ছে গিয়ে ফ্রেন্ড সার্কেল, তারপরে মনে করেন যে সব দিক দিয়ে ভালো ছিল স্কুল লাইফ। বন্ধুত্ব লাইফটা কেমন ছিল? অনেক বেস্ট। বন্ধু মানেই বেস্ট। তার মধ্যে কিছু বন্ধু আছে যারা হচ্ছে গিয়ে খুবই প্রতারণা করে। ভালো সময় থাকলে বন্ধু থাকে, খারাপ সময় হলে বন্ধুকে খুঁজেও পাওয়া মানে যায় না। কোনো সময় বন্ধুরা ধোকা টোকা দিয়েছে? আমার পার্সোনালি ওরকম কোনো বন্ধু নাই। একটা বান্ধবী আছে। তো ওকে আমি অনেকটা ভালোবাসি। সে আই কি লাভ ইউ। সে কি এখন আছে? হ্যাঁ। তার নামটা একটু উদাহরণ করে বলে যান। আমার বন্ধুর নাম সুমাইয়া। সে অনেক ভালো, তাকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ সুমাইয়া। আমি দোয়া করি আমার বেস্ট ফ্রেন্ডের মতো এরকম সবার জীবনে একটা করে বেস্ট ফ্রেন্ড থাকুক। আপনার জীবনে কি হওয়ার স্বপ্ন আছে? মানুষের তো একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, জীবনে অনেক বড় কিছু করার স্বপ্ন আছে, বাট কি হব সেটা বলা যাবে না। ছোটবেলায় ইনশাআল্লাহ। কি স্বপ্ন ছিল? ছোটবেলায় স্বপ্ন ছিল আমি ডক্টর হব। ডাক্তার। এখন বর্তমানে কি ইঞ্জিনিয়ার নাকি? না, না, ইঞ্জিনিয়ার হইনি। ইঞ্জিনিয়ার হলে বিয়ে করলে কোন দেশি ছেলে বিয়ে করবেন? যেখানে আমার তাকবীর লেখা থাকবে। তাকবীর। হুম। আছে না অনেকজন তো অনেক কিছু আশা করে নিয়ে বাসে দেশে থাকে। না, আপনার কি আমি আশা আছে? হচ্ছে কোথাও বিয়ে করার জন্য আসলে এক্সাইটেড না। আমি সবসময় এটাই বিশ্বাস করি যে আমার তাকবীরে যা আছে তাই হবে। তাকবীর ছাড়া আপনার কিছু দেশের হবে বাড়ি না। কোথায়? এটা বলা যাবে না। এখন যদি ফরিদপুরে একটা হয়ে পায় জামাই কি করবেন? ওই যে বললাম তাকবীর, তাকবীর যেখানে আছে যদি সেখানে বরিশাল অবশ্যই হয়ে যায় তাকবীরের উপর কোনো কথাই নেই। আপনি কি মেনে নেবেন? হ্যাঁ, অবশ্যই। শিওর? ইয়েস। এখন যদি এই কমেন্টে যদি বরিশালের পোলারা কমেন্ট করে বা আপনার জীবন সঙ্গী আপনি কি রাজি হবেন? বললেই তো আর হচ্ছে জীবনসঙ্গী হিসাবে অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না। তার হচ্ছে সব দিক দিয়ে থেকে আমাকে হচ্ছে ভালো লাগতে হবে, বা তার সবকিছু আমার কাছে ভালো লাগতে হবে, ভালো হতে হবে। তারপর তাকে আমি অ্যাকসেপ্ট করব। এছাড়া তো অ্যাকসেপ্ট এই করব যে না। এই যে ফুলটা নিয়ে যে ঘুরতে আসেন ফুলটা কারে দিবেন? ফুলটা কাউকে দেব না। আসার সময় এটা ভালো লাগছে তাই কিনে নিয়ে আসছি। ফুলকে বেশ ভালোবাসেন নাকি? হ্যাঁ, অনেক ভালোবাসি। ফুলটা প্রিয়জনের কাছে দেন। প্রিয়জনের কাছে কি ছেঁকা খাইছেন নাকি ছেঁকা দিয়েছেন কোনটা? না, প্রিয়জনের কাছে ছেঁকা দেইনি। সে চলে গেছে। ছেঁকা কেন, এটা কেন বলবো, সে চলে গেছে। চলে গেছে। হুম। ইচ্ছে করে চলে গেছে নাকি হ্যাঁ, নতুন হ্যাঁ। একটা পেয়েছে? নতুন একটা পেয়ে মানে তার দাম্পত্য জীবন শুরু হয়েছে তাই সে চলে গেছে। এখন নতুন জীবন সঙ্গী লইয়া কাটা দিচ্ছেন ভালো? এখনো আমি এরকম কিছু ভাবিনি। বিয়ে করলে কি প্রেম করে বিয়ে করবেন নাকি না, না, প্রেম ফ্যামিলি? করে বিয়ে করার ইচ্ছে নেই। ফ্যামিলির হ্যাঁ। দায়িত্ব নিলে তাহলে ফ্যামিলি নেবে। হ্যাঁ। যাক, আল্লাহ হাফেজ আপু, অনেক সুন্দর হইলো। ওকে।